হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সারাদিন তো বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা বাতে কিছু একটা করা যাক। তাই চলে এলাম রান্নাঘরে, ভাবলাম একটু বিরিয়ানি বানাই। শুরু হয়ে গেল রান্না, কারণ কারেন্ট নেই, অন্ধকার। এতটাই ওয়েদার খারাপ যে বাড়িতে কোনো কিছু দেখাও যাচ্ছে না, তাই রান্না শুরু করে দিলাম সকাল সকাল। বাচ্চা দুটোর আজকে স্কুল ছিল না, গুড ফ্রাইডের ছুটি ছিল, তার জন্য ভাবলাম ওদের জন্য বাড়িতেই যখন আছে তখন একটু বিরিয়ানি করে নিই। আজকে ঠান্ডার জন্য কে কে বিরিয়ানি বানিয়েছো বাড়িতে কমেন্ট করে জানিও। আর যদি কেউ না বানিয়ে থাকো তাহলে চলে এসো আমাদের বাড়িতে। এদিকে ভাতের জলটাও গরম হয়ে এসছে, চালটাও ধুয়ে দিলাম। মাংসর জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। জানি না কেমন টেস্ট হবে, বাট একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভালো লাগবে যেমনই হোক না কেন, তাই না? আমাদের দুজনের মতো অল্প করেই করছি, কারণ আমাদের বাড়িতে আমি, আমার হাজব্যান্ড আর দুটো বাচ্চা, আর তো কেউ নেই, তাই একটু করেই বানাই, বেশি করে বানাই না। এদিকে আলু সেদ্ধ করা ছিল, আলুটা একটু ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেল, আবার উল্টে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এভাবে লাল করে ভেজে নেবো আলুগুলো সব। এদিকে মাংসটা প্রায় রেডি, এদিকে তেল পেঁয়াজিটা করে নিচ্ছি। বিরিয়ানি করতে বেশি সময় লাগে না, যদি একটু মনোযোগ সহকারে রান্না টাইম দেওয়া হয় তো বেশি টাইম লাগবে না। হয়ে গেল সমস্ত কিছু রেডি, আমি এরপর সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়া হয়ে গেলে একটু ভাপে দিয়ে দেবো, যাতে জিনিসগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই চাই। আর পারলে একটু পাশে থাকুন, একটু সাবস্ক্রাইব করে দিন বা শেয়ার করে দেবেন, যাতে বাকিরাও দেখতে পায়, বাকিদের অনুপ্রেরণায় যাতে এসব ভিডিও একটা দুটো দিতে পারি। সারাদিনে তো আমাদের আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া ছাড়া, বাচ্চা দুটোকে নিয়ে, তাই না? আপনারাও একটু পাশে থাকবেন, ফলো করবেন, লাইক শেয়ার করবেন, তাহলে ভালো লাগবে আরও ভিডিও দিতে। একটু ভাপানো হয়ে গেলে স্যালাডটা করে নেবো, স্যালাডটা হয়ে গেলেই রেডি। যে যে খাবেন তারা চলে আসুন আমাদের বাড়িতে। চলে আসুন, বাই।